দলের সাথে বন্ডিং তৈরিটা যদি হয় বড্ড জরুরি, তবে হামজাকে নিয়ে প্রত্যাশাটা অনেক বেশি। চাইলেই সময়ের আগে পাওয়া সম্ভব না বাংলার ফুটবলে নতুন পোস্টার বয় হয়ে ওঠা হামজাকে। গোটা বিশ্বে ফুটবল চলে নির্দিষ্ট নিয়ম আর সময়ের গণ্ডি মেনে। বিশ্বমানের ফুটবলারকে সেটাই তো মানতে হবে। বাফুফে সভাপতি লন্ডনে থেকে সেই বিষয়টা করেছেন পাকাপোক্ত। তাবিদ আউল সাহেব এখন লন্ডনে অবস্থান করছে এবং লন্ডন থেকেই কিন্তু হামজাকে কিভাবে বাংলাদেশে আনার জন্য সে যে ক্লিয়ারেন্সের ব্যাপারে সেই দিকেও সে সজাগ দৃষ্টি রেখেছে। যখন আমরা সৌদি আরব থেকে আমরা বাংলাদেশে ব্যাক করব, আমরা বাংলাদেশে ব্যাক করার পরে হামজা আমাদের সঙ্গে বাংলাদেশে জয়েন করবে। হেড কোচ কাবরেরার অধীনে 28 ফেব্রুয়ারি শুরু হচ্ছে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। মার্চের 5 তারিখ কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরবে যাবেন জামাল তোপুরা। 17 মার্চ ঢাকায় ফিরে 2 দিন বাদেই হামজাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হবে দল। সৌদি আরবের আল তাইফে আমরা অলমোস্ট 12 থেকে 13 দিন আমরা ওখানে প্র্যাকটিস করব। 17 মার্চ আমরা সৌদি আরব থেকে ব্যাক করব এবং 20 তারিখে আমরা ইন্ডিয়ার শিলংয়ের উদ্দেশ্যে রওনা হব। তাবিদ আওয়ালের নেতৃত্বে বাফুফের বর্তমান কমিটি করে যাচ্ছে সর্বোচ্চ চেষ্টা। দেশের বাইরে কন্ডিশনিং ক্যাম্পের ব্যবস্থা করার পাশাপাশি জাতীয় দলকে দেওয়া হবে সব ধরনের সুযোগ সুবিধা। লক্ষ্য একটাই, ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি। সেই সাথে এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ভারতকে টেক্কা দিয়ে ফুটবলের জয়রথ ছোটানোর পরিকল্পনা বাফুফের। আমাদের সম্মানিত সভাপতি সাহেব মোটামুটি চূড়ান্ত করেছে এবং গত 3 মাসে আমরা এই কমিটি আসার পরে আমাদের যে অবদান আপনারা জানেন, সে অবদান আরও সামনের দিকে যাতে আমরা আরও ভালো কিছু করতে পারি। যেহেতু আমাদের ইন্ডিয়ার সঙ্গে খেলা, সেহেতু আমরা ইন্ডিয়াকে দিয়ে আমরা শুরু করতে চাই আমাদের শুভ সূচনা। বাংলাদেশ জাতীয় ফুটবল দল যাতে ভালো ফুটবল খেলে দেশের সুনাম বয়ে আনতে পারে। ভারতের শিলংয়ে 25 মার্চ হবে সেই মহরণ। ভারত বাংলাদেশ ম্যাচ মানেই চরমে থাকবে উত্তেজনার পারদ। অর্ণব বাপি, 71।